গর্ভধারণ, গর্ভাবস্থা, মাতৃত্ব ও শিশু লালন পালনের সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো গর্ভাবস্থায় ঘাম হওয়া কারণ ও চিকিৎসা। একজন মহিলার জীবনে গর্ভাবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়গুলির মধ্যে এটি। শরীর বিভিন্ন ত্রৈমাসিকে বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। এর মধ্যে হরমোনের পরিবর্তন, আবহাওয়া, রক্তের প্রবাহ বৃদ্ধি বা এমনকি থাইরয়েডের অবস্থার কারণে গর্ভ অবস্থায় ঘাম হওয়া একটি সাধারণ লক্ষণ। যখন এটি সর্বত্র অতিরিক্ত তাপ অনুভব করে, ঘামের আকারে শরীর থেকে তরল নিঃসরণ ত্বকের পৃষ্ঠকে কম তাপমাত্রা রাখে, একইভাবে ডিহাইড্রেশন এবং প্রতিরোধ করে, যা শরীর খুব গরম হলে ঘটতে পারে। প্রাকৃতিক শারীরিক প্রক্রিয়ায় হওয়া। এটা স্পষ্ট যে এটি গর্ভাবস্থায়ও চলতে থাকবে, অতএব এটি প্রাসঙ্গিক যে গর্ভাবস্থায় ঘাম এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। গর্ভাবস্থায় ঘাম হওয়ার কারণ। বিভিন্ন কারণে একজনের অতিরিক্ত ঘাম হতে পারে। এর মধ্যে একটি হলো হরমোনের পরিবর্তন। শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণেও এটি হতে পারে। এটি শরীরকে স্বাভাবিকের চেয়ে বেশি গরম করে তুলতে পারে বা শীতল হওয়ার উপায় হিসেবে ঘামের দিকে নিয়ে যায়। গর্ভাবস্থায় মহিলাদের অতিরিক্ত ওজন বৃদ্ধি এবং শিশুর কারণে শরীরের ভর বদলানোর জন্য এটি সাধারণ। এইভাবে চলাফেরার সময় শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য অতিরিক্ত প্রচেষ্টা করা দরকার এবং এই জন্যই গর্ভবতী অবস্থায় অতিরিক্ত ঘাম হতে পারে। গরম ও আর্দ্র আবহাওয়ায় বাইরে বের হলে গর্ভবতী হলে বেশি ঘাম হয়, কারণ শরীর ঠান্ডা রাখতে শরীর অতিরিক্ত পরিশ্রম করে। গর্ভবতী হওয়ার সময় যদি কেউ স্বাভাবিকের চেয়ে বেশি ঘামে, তবে তার থাইরয়েড হরমোনের মাত্রা পরীক্ষা করা ভালো। গর্ভাবস্থায় এটা অস্বাভাবিক পরিমাণ ঘামের কারণ হতে পারে। থাইরয়েডের গ্রন্থির বর্ধিত বিপাকের সাথে তাল মিলিয়ে চলার জন্য অতিরিক্ত সক্রিয় হওয়া। গর্ভাবস্থায় অত্যাধিক ঘামের কারণ কোনো অন্তর্নিহিত চিকিৎসার অবস্থা হতে পারে কিনা তা বোঝার জন্য নিয়মিতভাবে আপনার হরমোনের মাত্রা পরীক্ষা করুন। গর্ভাবস্থায় ঘাম কি খুব সাধারণ? হ্যাঁ, গর্ভাবস্থায় অতিরিক্ত ঘাম হওয়া খুব সাধারণ ব্যাপার। ঘাম একটি সাধারণ পদ্ধতি যা শরীর ঠান্ডা করার জন্য ব্যবহার করে। ভিতরে ক্রমবর্ধমান মানুষের যত্ন নেওয়ার কারণে মহিলার শরীর ইতিমধ্যে চাপের মধ্যে রয়েছে। এইভাবে শরীর বর্ধিত বিপাকীয়ার মাত্রা বজায় রাখতে অতিরিক্ত কঠোর পরিশ্রম করে। এটা প্রত্যাশিত যে বিপাকের মাত্রা বৃদ্ধির কারণে সারা শরীর খুব গরম অনুভব করে। এইভাবে গর্ভ অবস্থায় ঘাম শরীরকে স্বাভাবিক তাপমাত্রায় রাখার একটি উপায়। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। কিন্তু এটা কিভাবে প্রতিরোধ করা সম্ভব? বিশেষ করে গর্ভবতী হলে নিজেকে শীতল করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। গ্রীষ্মকালে হালকা সুতির জামা কাপড় পরতে ভুলবেন না, যা সঠিক বায়ু সঞ্চালন করতে দেয়। এইভাবে শরীর কম গরম রাখে। গর্ভ অবস্থায় ঘামের কারণে হারানো তরল ফিরে পেতে তরল পানি পান করতে থাকুন। এছাড়া গর্ভবতী মায়েদের ঘর ঠান্ডা রাখার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই সকল বিষয়ে জানতে হলে আমাদের চ্যানেলে গর্ভবতী মায়েদের ঘর ঠান্ডা রাখার উপায়ের যে ভিডিওটি রয়েছে আপনি দেখতে পারেন। এছাড়া গর্ভবতী মায়েদের ঘর ঠান্ডা রাখার কিছু বিশেষ উপায় রয়েছে। সেই সকল বিষয়ে জানতে হলে আমাদের চ্যানেলে ভিডিওটি দেখতে একদম ভুলবেন না। কিন্তু আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।